হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। আল্লাহর হাবিব যা পছন্দ করলেন আল্লাহ দিন বানাই দিলেন, তিনি যা পছন্দ করলেন সেটা বদ্দিন হয়ে গেল, তিনি যা আদেশ করলেন তা ফরজ হয়ে গেল, তিনি যা নিষেধ করলেন তা হারাম হয়ে গেল। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছাড়ো। এটাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই। এই যে বুদ্ধিজীবী যেগুলো এখন বের হয়েছে এগুলো হচ্ছে ভিন্ন টাইপের বুদ্ধিজীবী। আগেরগুলো ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। কিন্তু মুসলিম এইসব কথিত বুদ্ধিজীবীরা পাঠ চক্রের নামে ভার্সিটির স্টাডি রুমগুলোতে আমার দেশের ছাত্রদের মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে, পশ্চিমা সভ্যতা দর্শনকে মুখস্থ করায়া ইসলাম থেকে দূরে সরায় দিচ্ছে। এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই বুদ্ধিজীবী যেগুলো আস্তিক, এগুলো ইসলামের বিরুদ্ধে সূক্ষ্ম প্রচারণা চালায়। কিভাবে? ওরা বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ। ইসলামকে ওরা ভাগ করছে, বলে একটা পলিটিক্যাল ইসলাম, একটা সুফিবাদী ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, প্যাটার্ন থাকে। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান, তার নাম ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না, মুসলমানকে ভাগ করা যায়। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। ইসলাম তো ১৫০০ বছর আগেই বিজয়ী হয়ে গেছে। কোন গোষ্ঠী বা কোন দলের বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। এটা বুঝছেন নি? আপনি কোন দলের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এই কথা বলাও তো কুফরি। ইসলাম বিজয় হয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা বলা যায় যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন তো ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামপন্থীদের বিজয় এক বিষয়, ইসলামের বিষয় আরেক বিষয়। আরে এটা জনগণেরও বুঝাইতে পারলাম না, কিছু মৌলবীও বুঝলো না। আমার এই লেকচার রিলিজ হবার সাথে সাথে কিছু মৌলবী হাউকাউ শুরু করে দিয়েছে। দেখেন নাই? সোশ্যাল মিডিয়া দেখেন তো। বক্তব্যটা রিলিজ হওয়ার পর ১২ ঘন্টা পার হয় নাই, কিছু নির্বোধ মৌলবী, এগুলোর মগজ মাথায় না হাঁটুতে আমি জানি না, হইচই লাগাই দিছে। আসলে কেন হইচই করে? এই মৌলবীগুলো হচ্ছে পারচেজ করা বিভিন্ন দলের এজেন্ট। দলের কথা বুঝতেছেন? ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম ভাগ করা যায় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলামের কোনো পরাজয় নাই, মুসলমানের পরাজয় ঘটতে পারে। কথা বলে না? অবশ্য মুসলমানেরও পরাজয় নাই, মুসলমানের হয় বিজয় নয় বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় নাই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمد
محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया हैं सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि सल्लु अलैहि व आलिहि।
মদিনা জামাত খানকা শরীফ পরীক্ষার পাড়ের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট জ্ঞান তাপস আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহর প্রতিষ্ঠিত আজকের এই 28তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শাহজাহান সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমআর নামাজের পরে তার জিকির ও তার দ্বীনের ফিকিরের জন্য বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সন্তুষ্ট চিত্তে মস্তক অবনত করে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের কিসমতটা ভালো, মদিনার জামাত আপনাদেরকে জুমার দিন একটা বেহেশতের বাগান উপহার দিছে। আলহামদুলিল্লাহ। নিশ্চিত এলাকার মুসলমানদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, সেজন্য পরীক্ষার পাড়ের মানুষগুলো ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সূরা আলে ইমরান থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। দুপুরবেলা না খেয়ে চলে এসেছেন, খাওয়ার টাইম পাইছেন? আমিও জুমার নামাজের পর চলে এসেছি, দুপুরের খাবার দাবার করি নাই। এখানে এসে করতে পারতাম, আমার জন্য যেখানে যাই মানুষ ব্যাপক আয়োজন করে, কিন্তু আমি খাই না কোথাও। এখানে যদি খেতে বসতাম আধা ঘন্টা যেত, তা আমার তো উঠানামা নির্ধারিত টাইমে। আপনারা ঠকতেন না তো? ঠকাবো কেন? আমি আমার বন্ধুদের ঠকাইতে চাই না। খাদ্য দুই প্রকার। কয় প্রকার? মুহাদ্দিসগণ বলেন আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন। খাদ্য দুই প্রকার। গিজাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে। আরেক প্রকার গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খাদ্য গ্রহণ করলে রুহুটা জিন্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারণীর জাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে। আজকে আমরা গেজায় রুহ, আত্মার খোরাক নেব। এখানে যে আপনারা এসেছেন পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, আর্থিক, রাজনৈতিক? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি পেতে আর আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। সুবহানাল্লাহ।
আমরা এখানে বসেছি, আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। বিশ্বাস হয় না? ইলমের মজলিসে বান্দা বসলে তার বিগত দিনের সগীরা গুনাহ মাফ। তারপর বড়টা বাকি আছে, একটু পর আমরা মুনাজাত করব। দিনের পর্বের মুনাজাত রাতে তো আবার হবে। দিনের পর্বে মুনাজাত হবে না? এককভাবে না সম্মিলিতভাবে? আবার জুমার দিন একটা সময় আছে যখন দোয়া করলেই কবুল হয়। একক দোয়া কবুল হোক না হোক, সম্মিলিত মুনাজাত উম্মতে মুহাম্মদী হাত তুলবে, আল্লাহ ফেরত দেন না। মোজাম তাবারানির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন দল যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে, এককভাবে না সম্মিলিতভাবে আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের মুমিনদের হাতে যা চায় আল্লাহ তা দিয়ে দেন। তো জুমার দিন আমরা মুনাজাত করব, আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি? বেজার কে? শয়তানের প্রজেক্ট কিন্তু চালু আছে। মুনাজাতের আগে উঠানো যায় কিনা? না খেয়ে আসছেন তো, ক্ষুধায় তো একটু কষ্ট হবেই, কি বলেন ভাই? তবে আমাদের রোজা রেখে অভ্যাস আছে না? শয়তান পারবে না তো। আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তোলা? আল্লাহ কাছে। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে আল্লাহর রসুলের অনুসরণ করতেই হবে। রসুলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো সুযোগ, ব্যবস্থা, পথ, মত, পন্থা, তরিকা নাই, নাই তো নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি আপনার অনুসরণ করে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে পেতে হলে, নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে, কল্যাণ ও সফলতা লাভ করতে হলে, বেহেশতে যেতে হলে রাসূলুল্লাহর অনুসরণের কোনো বিকল্প নাই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, ডান পাশের কোনায় একটু জায়গা আছে, ওদিক বসেন। তারপরও যদি লোক আসে তারা বিছানার ব্যবস্থা করবে, তারপরও যদি লোক আসে দাঁড়ায় থাকবে, ঠিক না? ডান পাশ বাম পাশে ফাঁক জায়গাগুলো
পূরণ করে বসতে থাকুন আর নিরবিচ্ছিন্ন মনোযোগে কথাগুলো শুনতে থাকুন। আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহর কোরআন শুনতেছেন, বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে। সহজ কথা না। আমরা এত বেশি মাহফিল বাংলাদেশে করি যে মাহফিলের মাহাত্ম্যই বুঝি না, ঠিক না? কারণ অধিকাংশ জায়গায় অনেকে মাহফিল করে টাকা পয়সার জন্য, ঠিক না? খালেস নিয়তে কোরআন শরীফের মাহফিল করা বড় ধরনের জিহাদ। সমাজকে বদলে দেবার জন্য, রাষ্ট্রকে বদলে দেবার জন্যে আল্লাহর দ্বীনের পক্ষে ওয়াজ মাহফিলের চেয়ে বড় কোনো খেদমত নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সবাই তো আল্লাহকে চাই। ইসলামের বাইরে যত ধর্ম আছে, মত আছে, আছে না? ওরাও তো আল্লাহকেই চায়। কথা বলে চায় কিনা? কিন্তু আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত দিন একটাই, ইসলাম, যাকে আল্লাহ বলছেন নূর। এর বাইরে যত ধর্ম, পন্থা, মতবাদ, ইজাম সব হচ্ছে জুলুমাত। জুলুমাত অর্থ কি? অন্ধকার সমূহ, ঠিক না? আল্লাহ পাক বলেন يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। কাফিরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর নূর পরিপূর্ণ হয়ে গেছে। সেই দিন ইসলামের মূল সনদ হলো ৩০ পারা কোরআন। আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত, প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একটাই দিন বা ধর্ম আল্লাহর কাছে স্বীকৃত, তা হচ্ছে আল্লাহর নূর, দিন ইসলাম। এর বাইরে যা আছে সব কিছু হচ্ছে অন্ধকার। সব কি? ওই ধর্ম আদর্শ অনেকে মানে, উদ্দেশ্য ভালো, তারাও আল্লাহকেই পেতে চায়। কথা বলেন, উদ্দেশ্য কি? মহৎ, তরিকা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী সুন্দর তথ্য তুলে ধরেছেন তাফসীর কুরতুবীতে। তিনি বলেন, মক্কায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল ছিল নেতা। মক্কায় যতগুলো কুরাইশ কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সবাই আস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আশ্চর্য হইলেন? মক্কায় কোনো একজন কাফের এমন ছিল না যে স্রষ্টাকে বিশ্বাস করত না, আল্লাহকে বিশ্বাস করত। অবাক হলেন? জি, আবু জেহেল সহ কোনো একজন কাফের ছিল না যে আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহ আছে, তিনি স্রষ্টা, এটা সবাই জানত। অপরাধ ছিল শিরক, অপরাধ ছিল। তাহলে আপনারা মনে রাখবেন, আস্তিক মানেই মুসলমান না। নাস্তিকও কাফের, আস্তিকও কাফের যদি ইসলাম গ্রহণ না করে। আমি বুঝতে পারলাম? আস্তিক মানে মুসলিম না। আস্তিক যদি দ্বীন ইসলাম গ্রহণ না করে, সে আস্তিক হলেও কাফের। যদি তা না হয়, তা আবু জেহেলকে কাফের বলার সুযোগ নাই, কারণ আবু জেহেল নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আবু জেহেল সহ মক্কার প্রত্যেক কুরাইশ কাফের। আল্লাহ যে আছেন, তিনি যে স্রষ্টা, এটা বিশ্বাস করত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, ওরা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত, স্রষ্টা হিসেবে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ এক, এটা বিশ্বাস করত না।
কিন্তু নাস্তিক ছিল না, ছিল কি? আস্তিক কিন্তু মুশরিক। আস্তিক কিন্তু মুশরিক। ওরা কিন্তু সব আস্তিক ছিল। আবু জেহেলের এত ঘৃণা না আপনারা। বাংলাদেশে এমন মুসলমান নামদারি আছে যেটা নাস্তিক, ওটা আবু জেহেলের চোখ খারাপ। ঠিক কিনা? আস্তিক মানি মুসলিম না, দিন ইসলাম মানলে মুসলিম। এই যে ফরহাদ মজহার আপনাদের দেশের এই ভাতে মারা বুদ্ধিজীবী, এটা না ঘাড়কা না ঘাটকা, কোনো দিকে চান্স নাই। পক্ষ নিয়েছে বাউলদের, খেয়াল করছেন? এই বেটা বলে আমি জানি না আমি মুসলিম না হিন্দু, আমি জানি তুমি কে, তুমি হচ্ছে লালনের ধর্ম মানো। তোমার মতো কুলাঙ্গারকে মুসলিম আমরা বলতেও চাই না। বলতে চাই? বলে আমি তো আস্তিক। এটা হচ্ছে একটা ফাঁক আছে কথায়। আস্তিক মানি মুসলিম না। রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করার আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। আবু জেহেল কিন্তু আস্তিক ছিল। কত ঘৃণার না আপনারা তারে। আচ্ছা ভাই, শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জেহেল? মুসলমান দুইটা নাম রাখে না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর এই দুই নাম রাখে না। আজে বাজে নাম রাখে, চকলেট, বিস্কুট, ককটেল, মিসাইল, ক্ষেপণাস্ত্র, হকি স্টিক, ব্যালিস্টিক, এইসব নাম রাখে। কিন্তু কোন মুসলিম আজ পর্যন্ত ছেলের নাম আবু জাহাল বা ইয়াজিদ এই নাম রাখে না। এত ঘৃণা ইয়াজিদের প্রতি আর আবু জেহেলের প্রতি। তাহলে মক্কার কুরাইশ আল্লাহকে বিশ্বাস করতো স্রষ্টা হিসেবে? তাই মূর্তি পূজা কেন করতো? ওরা জবাব দিছে কি শোনেন। ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই হাতে বানানো লাত, মানাত, উজ্জা 360টা দেবদেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য ছিল মহৎ। মূর্তি পূজা কেন করতো? আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলে না। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। আরবের ইহুদিরা বলতো আমরা উজায়েরকে আল্লাহর বেটা মনে করি, উজায়েরের ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা ঈসাকে আল্লাহর বেটা মনে করি, ঈসার ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় আল্লাহর কোনো বেটা নাই, বাপ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই। উজায়ের এবং ঈসা দুজনেই ছিলেন আল্লাহর নগণ্য দাস। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে পাওয়া। কথা বলে না। উদ্দেশ্য ছিল এই জন্য ইহুদিরা উজায়েরের ইবাদত করত, খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, কুরাইশরা মূর্তি পূজা করত। সবার উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খুব খারাপ। তরিকা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আয়াত নাজিল করে চূড়ান্ত ফয়সালা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলে দিন যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, অন্য কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো পন্থায় চলবে না। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এই আয়াত থেকে এই মুহূর্তে কয়েকটা শিক্ষা নিব। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকুক, সবাই তো ধর্ম পালন করে স্রষ্টাকে পেতে। এই কথাটা বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা বলেন। কোরআনের সাথে সাংঘর্ষিক।
এই কথিত বন্ড বাউলরা সুফিবাদ প্রচার করে। কি প্রচার করে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া কি ভালো? আল্লাহর ওলিদের নামে সুফি নাম থাকতো, সুফি। সুফি হওয়া খুব ভালো, যার দিল পবিত্র হয়ে গেছে তারে বলা হয় সুফি। কি বলা হয়? যেমন বসেন বসেন, কোনো ফাঁকা থাকবে না ইনশাল্লাহ। সব আসলে আমাদের প্যান্ডেল পূর্ণ হয়ে মানুষ দাঁড়াতেও হবে ইনশাল্লাহ। আপনারা বসতে থাকেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে থাকেন। আর কোনো বিছানা টিছানা আছে নাকি? উপরে মানে ওই বালুর মাঠে বসবে? আচ্ছা ঠিক আছে, বসুক। তাহলে ওরা আর আমি সমান সমান। এমন একটা চেয়ার আমাকে দিচ্ছেন, মনে হয় জেলখানায় বসে আছি। এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। যাক, এখন আর চেঞ্জিং এর দরকার নাই, চলতে থাকি আমরা। কথা শুনতেছেন ভাই? থাক থাক প্রফেসর সাহেব, এটা চলবে আজকে। আপনার কথা সাউন্ড আর বাড়বে কেন? বেশি আওয়াজ তো ভালো না, কম আওয়াজ ভালো, পরিষ্কার আওয়াজ ভালো। আওয়াজ পরিষ্কার না? শব্দে শব্দে বোঝা যায় না? এই তো দরকার। কান ফাটা আওয়াজ বুঝলাম না তো লাভ কি? প্রিয় বন্ধুগণ, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে সুফি হওয়া ভালো। নাম যেমন নামের আগে সুফি আল্লাহর ওলিদের নামে থাকতো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানবি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। আল্লাহর ওলিদের নামে সুফি থাকতো। সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফিবাদ একটি নিকৃষ্ট কুফুরি মতবাদ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ গ্র্যান্টেড নয়। তো সুফিবাদ মানে সুফিদের নিজস্ব মতবাদ। ইসলাম পরিপূর্ণ, ওখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আনা যাবে না, চলবে না, ঈমান থাকবে না। আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো বুঝলাম। এবার সামনে বাড়ি। আমরা প্রত্যেকেই তো আল্লাহকে ভালোবাসতে চাই। যত ইবাদত বন্দিগি করি, এই সবের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। কষ্ট করে নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, হারাম খাই না হালাল খাই, মুজাহাদা করি, সাধনা করি, সব কিছুর উদ্দেশ্যই তো আল্লাহর ভালোবাসা পাওয়া। মনে রাখবেন মুসলমান, ঈমান আনার পরে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মুমিন বলে স্বীকৃতি দেন না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে হলে আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন? কে কে হাত উঠান, ঘুমান কে কে দেখি। বাহ, বুঝে না যে তা তো বুঝতেই হাত তুলাইছি। আমাদের দেশে একটা প্রবাদ আছে, হুজুগে বাঙালি। আমি দেখি না হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। ঠিক না ভাই? প্রিয় বন্ধুগণ, কথা শুনতে থাকুন। তো আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা অর্জন করা, আল্লাহ তার রাসূলের ভালোবাসা পাওয়া। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা তথ্য দিই। তাফসীর কুরতুবীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পর হিজরতের আদেশ করছেন না? সব সাহাবী মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ। হিজরতের হুকুমটা সাহাবায়ে কেরামের উপর কত বড় পরীক্ষা ছিল! অনেক বড় পরীক্ষা। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাহ মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারাহ جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة فاتسارع لذلك بعدهم وأبى بعدهم أن يهاجر. سبحان الله. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেবার পরে সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, সাহাবীরা আল্লাহ হুকুম করছেন হিজরতের জন্য তৈয়ার হয়ে যাও,
মক্কা ছেড়ে সবাইকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। সুবহানাল্লাহ। পরীক্ষাটা যে কত বড় ছিল ব্যাখ্যা না করলে বুঝবেন না। হিজরতের আগে মক্কায় দেখা গেছে একই ঘরে পিতা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, বোন মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। কথা বুঝতেছেন? থাকতেন একই ঘরে, একই বাড়িতে, একই সংসারে। কিন্তু যখন হিজরতের আদেশ হলো, এখন আর একসাথে থাকা যাবে? রক্তের সম্পর্ক ছিন্ন করার পরীক্ষা আসলো। সুবহানাল্লাহ। এটাই ঈমান, এটাই ইসলামের সুমহান আদর্শ। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, হিজরত করলেই তো রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে, বিত্ত বৈভব বাড়িঘর সব মক্কায় রেখে দিতে হবে। অনেক কঠিন না? জালিলুল কাদার সাহাবী যারা, তারা হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। বাকিরা চিন্তা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে ধমক দিলেন সাহাবায়ে কেরামকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, সাহাবায়ে কেরামকে, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতাদেরকে, ভাইদেরকে আপন বানায়ো না। যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবায়ে কেরামের জন্য হুকুমটা ছিল খাস, আমাদের জন্য আম। আমরা যারা মুমিন মুসলমান, কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, হোক বাপ, হোক ভাই, হোক মা। আমরা এটা ভুলে গেছি। আমরা এটা বাংলাদেশের মৌলবী সাহেবরা ভুলে গেছিল পূজার টাইমে। কথা বলেন। সমানে দাড়িওয়ালা টুপিওয়ালারা পূজা মণ্ডপে দৌড়াইছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। কথা বলেন। আবার কেউ কেউ তো প্রশংসা করে বলছে, আসতে পেরে ধন্য মনে করলাম পূজা মণ্ডপে যায়। আমি এখন যে কথাটা বলবো যুবকদের জন্য স্পেশাল অ্যাডভাইস। এই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব তোমাদের। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আমাদের স্বপ্ন, কিন্তু এর আগে বাংলাদেশের রাজনীতিকে ইসলামী সভ্যতার উপর গড়ে তুলতে হবে। এখন মুসলমান যদি কিছু ভোট আর কিছু নোট এই জন্য পূজা মণ্ডপে দৌড়ায়, তো আর ইসলামী সভ্যতা সে মানল? তার দ্বারা কি আশা করা যায়? কথা বলা আশা করা যায়? আমার মুসলমান হিসেবে আমার ন্যারেটিভ, আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার ঈমান, আমার আকীদা সবকিছুর ঊর্ধ্বে। তারপর আমার সভ্যতা, ইতিহাস, ঐতিহ্যকে রক্ষা করে আমাকে রাজনীতি করতে হবে, ঠিক না? এর বাইরে রাজনীতি করা জায়েজ নাই। যে রাজনীতি করলে পূজা মণ্ডপে যেতে হয়, যে রাজনীতি করলে কীর্তন গাইতে হয়, এরকম রাজনীতি মুসলমানের জন্য জায়েজ হইতে পারে। কাফের মুশরিকদের, আপনি হিন্দুদের বাড়ি বাড়ি যাবেন, সমস্যা নাই, কিন্তু পূজায় যেতে পারবেন না। কাফের মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক। কি? হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাই দিবে। খাবার নাই, খাবার দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। বিপদে পড়ছে, উদ্ধার করবে। কিন্তু কাফের মুশরিক অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান সহযোগিতা করতে পারে না, মৌন সম্মতিও জানাইতে পারে না। পূজা মণ্ডপে যায় লাড্ডু খাইলে আর মূর্তির সামনে দাঁড়াইলে মৌন সম্মতি হয় কি হয় না? তার ঈমান থাকে? আহারে, এই কাম আগে করতো নাস্তিকরা, বামরা, রামরা, সেকুলাররা, আর এখন এই কাজ শুরু করছে মোল্লা মৌলবীরা। তাহলে ঠাকুর আর এই মৌলবীর মধ্যে পার্থক্য কি?
ঠিকটা তো ঠিক মতো কইলা না। ঠাকুর আর এই মৌলবীর মধ্যে পার্থক্য আছে? শুধু লেবাসের পার্থক্য। দোনোটাই পূজারি, দোনোটাই কি এসব কথা বলি, সেই জন্য কিছু লোক আমার শত্রু হয়ে গেল, আমার শত্রু হয়ে গেছে। আমাকে ডিজিএফআই থেকে সতর্ক করা হয়েছে রাতের মাহফিলে খুব সতর্ক থাকতে। প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি যাই না, দিনেই যাই। সেই জন্য আপনাদের দিনে দেওয়া। ভবেরচর মাঠেরটা রোডের সাথে আমি রাতে করছি, কথা বুঝতে পারছেন? আমার মন চায় আপনাদের কাছে বারবার আসতে, কিন্তু কিছু আপনার এই বাইন্ডিংয়ের কারণে সবসময় আসতে পারি না। আমি আপনাদের ছাড়বো কেমন করে? আপনাদের এই এলাকা আবাদ করছে আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ, আসছে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী রহমতুল্লাহ, আসছে আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। আমার বাবা তো আপনাদের পিতার মতো, আপনাদেরকে সন্তানের মতো আদর করছেন। আলিপুরা কাছে না? কোন দিক? এই তো, আলহামদুলিল্লাহ। তা আমরা ছাড়তে পারি? আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু আত্মিক সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এই সম্পর্কটা এখানেও থাকবে, হাসরেও থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, অতএব রাজনীতির নামে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, ঐতিহ্যের নামে শিরক করার সুযোগ নাই। কাফের মুশরিক আমাদের বন্ধু হতে পারে না। কাফের মুশরিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না। পারে সামরিক চুক্তি, হতে পারে ব্যবসায়িক চুক্তি। এই যে ভারতকে আমরা বন্ধু বানাতে চাই, ভারত বন্ধু হবে? কথা বলে না। সে তো হিংস্র, পৌত্তলিক, হিন্দুত্ববাদী। তারা 54 বছরে আমাদের শুধু ঠকিয়েছে, পানিতে কষ্ট দিয়েছে, বর্ডারে শত শত ফ্যান্সিডিল কারখানা করে বাংলাদেশে ফ্যান্সিডিল সাপ্লাই করছে আমার যুব সমাজকে ধ্বংস করতে। কাঁটাতারের বেড়া দিয়ে এদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। গত 16 বছরে ফেসিবাদ যত নির্যাতন করছে তার পিছনে ভারতের হাত ছিল, আর ভারতের মাথার উপর ছিল আমেরিকার হাত। কাফের মুশরিক কেউ আমাদের বন্ধু নয়। দেশের পক্ষে কথা বলবে, হত্যা করবে, ভারত বিরোধিতা করবে, হত্যা করবে। আজ দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা। দেশের পক্ষে কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী, ডানপন্থী, ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা, আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। প্রিয় বন্ধুগণ, কাফের মুশরিক কোনোদিন আমাদের বন্ধু হয় না। তার প্রমাণ আপনারা পেয়েছেন ভারতকে দিয়ে। আমেরিকা কোনোদিন আপনার বন্ধু হবে না। আমেরিকার ব্যাপারে কথাই আছে, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কাফের মুশরিক পরিচয় যাই হোক কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ইমানদারগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, কাফের থাকে, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। এই আয়াত নাজিলের পর অধিকাংশ সাহাবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন, কিছু সাহাবী রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো সূরা তাওবায় 24 নম্বর আয়াত, কঠোর সিদ্ধান্ত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম
وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইমানদারদেরকে, যদি তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা, যে ব্যবসার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘরগুলো আর তোমাদের ব্যবসা, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা যারা ফাসেক তাদেরকে কখনো ভালোবাসেন না। তার মানে আয়াতের অর্থ হচ্ছে পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিত্ত বৈভব, বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত না বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন নাই। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন, ছেলের সাথে বাবার সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন, বোন ভাইয়ের সম্পর্ক ছিন্ন, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন। আল্লাহু আকবার বলে, এটা ঈমান। সুবহানাল্লাহ। এর উপর কিচ্ছু নাই, ঈমানের উপর কিছু নাই। ঈমান ঠিক করে ঈমান ঠিক থাকবে, রাজনীতি করেন। আর যে রাজনীতি করলে ঈমান নষ্ট হবে, ওই রাজনীতি করা শিরকি কাজ, কুফরি কাজ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো শুনতেছেন? আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারা আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি রাখতেন, এটার প্রমাণ দিয়ে দিলেন। আমি একটা নিদর্শন বলি, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবীর নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আরবের ধনী মানুষদের একজন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেনতার। কি বলা হয়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কত কোটি টাকা, চিন্তা করেন। এটাকে আরবিতে বলা হয় কেনতার, এর বহুবচন কানাতির। আরবে ১৫০০ বছর আগে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা ছিল এমন 100 ধনী ছিল। সুবহানাল্লাহ। আমাকে তো জানা নাই, আমরা মনে করি ১৫০০ বছর আগে এত ধন ছিল নাকি মানুষের। 100 ধনী ছিল, যাদের প্রত্যেকের কাছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা মজুদ ছিল। এই 100 ধনীর মধ্যে আবার সেরা ধনীদের একজন মুসআব বিন উমাইর। কি রকম ধনী মানুষ ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 70 জন মানুষ নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ কইবেন? কতজন? মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পর সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এরকম ধনী মানুষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যেদিন তিনি ঈমান আনে মুসলমান হয়ে গেলেন, সেদিনই তার পিতা, মাতা, ভাই সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বিত্ত বৈভব সম্পদ সব তিনি বাদ দিয়ে দিলেন ঈমানের ভালোবাসায়। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি, সেই তো জীবনের চেয়ে বেশি ঈমানকে ভালোবাসে। সে লোকটা জীবন দিবে, ঈমান দিবে না। কল্লা দিবে, ঈমান দিবে না। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের উপর অটল এবং অবিচল হতে হবে। এটাই আমাদের পরিত্রাণ ও মুক্তির প্রধান পুঁজি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ঈমান আনলেন,
সমস্ত সম্পর্ক ভাই বোন পিতা মাতার সাথে ছিন্ন করলেন। বদর যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে জিহাদের ময়দানে নামলেন। অপরদিকে রাসূলুল্লাহর বিপক্ষে ছিল কাফেররা। কাফেরদের মধ্যে একজন ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই, তার নাম ছিল আমের বিন উমাইর। চিন্তা করেন ইসলামের আদর্শ আর ইমানটা কত মহান। একজন ইমানের পক্ষে, আরেকজন কুফরির পক্ষে আপন ভাই। বদর যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করলেন। কাফেররা বন্দী হলো। ওই বন্দীদের মধ্যে একজন ছিল মুসাব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম তার হাত পাও শক্ত করে বেঁধে দিচ্ছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর ভাই শুনে সাহাবায়ে কেরাম খাতির করলেন, তার হাত পায়ের বাঁধনটা ঢিলা করে দিলেন। সকালবেলা যখন মুসাব বিন উমাইর আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, তোমার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিয়েছি। মুসাব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধরে ওই কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। প্রিয় ভাইরা, তিনি বললেন, ওর হাত পাও বাঁধো, শক্ত করে বাঁধো, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে কাফের, রাসূলুল্লাহর বিপক্ষে সে অস্ত্র হাতে নিয়েছে, হাত পাও বাঁধো আর উচ্চ মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। আমার ভাইরা, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের ভালোবাসায় সব ছাড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে যারা জীবনপণ লড়াই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়ায় জিহাদ করেছে, তাদের একজন ছিলেন মুসাব বিন উমাইর, আরেকজন ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ হাদিস সাক্ষ্য দেয়, কাফেররা যখন উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দিকে আগায় আসতে লাগলো, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর হাবিব, আপনার কদমে আমার বাবা মা কোরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, যত অস্ত্র আসবে সব আপনার আবু উবাইদা ঢালের মতো সামনে নিয়ে নিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি শহীদ হন নাই, কিন্তু 90টার বেশি আঘাত লেগেছিল তার। তার সামনে ছিলেন মুসাব বিন উমাইর, তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশ একটা কাতারের মধ্যে জমা করো, আমি নামাজ পড়াবো। আল্লাহু আকবার। তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদদের রক্ত আল্লাহর কাছে মেশকের চেয়ে দামি। আমার ভাইয়েরা, 70 জন সাহাবীর লাশ রাখা। আল্লাহর হাবিব মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, তামাম শরীরে তার রক্ত লেগে আছে, আঘাত আর আঘাত। যে লোকটা আরবের সবচেয়ে ধনী মানুষ, 70 জন মানুষ ছাড়া পানাহার করতেন না, ওই লোকটা শরীরে ছোট্ট একটা কাপড়, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি, তার শরীরে এমন 2টা চাদর থাকতো যার মূল্য কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, ওই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় বিত্ত বৈভব ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, বাপ মা ছাড়লেন, সব ছাড়লেন। সর্বশেষ অবস্থায় আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাও ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রমাণ দিতে পেরেছিলেন
তারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। এটি তো ঈমান। আল্লাহ তার রসুলের ভালোবাসা যার অন্তরে নাই, ও মুসলমান হইতে পারে না। এবং সেই ভালোবাসা হতে হবে জীবনের চেয়েও বেশি। নতুবা আল্লাহ যতই নামাজ রোজা করেন, দাড়ি টুপি জুব্বা কুর্তা রাখেন, মুমিন বলে আপনাকে স্বীকৃতি দিবেন না। আমার ভাইরা, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হইছে বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে জমা হবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথম খাসলত, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ব্যক্তির সেই খাসলত, সেই ব্যক্তি যার খাসলত এটা থাকবে, যার কাছে আল্লাহ তার রাসূল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবেন। অতএব আমরা যারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা বিশ্বাস করি, এটাকে দাবি করি, আমাদের একটাই কাজ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। যার অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে না, সে কোনোদিন ঈমানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে কোনোদিন ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে কোনোদিন রাসূলুল্লাহর সুন্নাহের অনুসরণ করতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আর আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে আল্লাহর হাবিবের দ্বীনকে বিশ্বাস করে ওনার সুন্নাহের অনুসরণ করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই হলো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীন ইসলামের বাইরে আর কোনো সঠিক তরিকা, পন্থা, আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা নাই। এই ঘোষণা কোরআনের, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই তো ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যা পছন্দ করেছেন আল্লাহ বদ্দিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ বলছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন কইরো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। ঠিক না ভাই? আমাদের প্রথম কিবলার নাম কি? জোরে বলতে হবে। বাইতুল মুকাদ্দাস। এই জন্যই তো আজকে থেকে 1500 বছর আগ থেকে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় মুসলমান রক্ত দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? বিগত 2 বছর ইসরায়েলের গণহত্যায় 70,000 মুসলমান শহীদ হয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। আমাদের দেশের আলেম ও নেতাদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে কিছু অনুপ্রেরণা লাভ করা। যারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সহজ কথা, বাইতুল মুকাদ্দাস, এটা 3টা এরাব। কয়টা? মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, জরফে মাকান হিসেবে, অর্থাৎ যেখানে ঢুকলে মানুষ পবিত্র হয়, কিংবা যে জায়গাটা মহাপবিত্র, কিংবা যে জায়গাটা হচ্ছে পবিত্রতার স্থান। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কবে বাইতুল মুকাদ্দাস হলো? সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মেরাজের রাতে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। সেখান থেকে তিনি মেরাজে আল্লাহর কাছে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব ইমাম ছিলেন, 1 লক্ষের উপর পয়গম্বর মুসল্লি ছিল।
নূর নবীজির নূরের কদম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে লাগার পরে তা বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আমরা বাঙালি মুসলমান, আমরা হয়েছি শুধু খাইতে, কি করতে, খাইতে আর লুটপাট করতে। আর ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ বানাইছেই শুধু আল্লাহর জন্য রক্ত দিতে। সুবহানাল্লাহ। 2 বছরে 70,000 মানুষ শাহাদাত বরণ করছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। আমরা কোথায়, তারা কোথায়? আর আমরা কিনা একটু ভোট আর নোটের জন্য ইমান বিক্রি করে বসে থাকি। ক্ষমতায় যাইতে কি না করি আমরা, কথা বলে। সামান্য এমপি পদে ক্ষমতা, এটা কোনো ক্ষমতা? এমপি হয় এটা কি? এটা তো কারো কারো কাছে 1 2 3, ঠিক কিনা? কিন্তু আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, বাঁচবেন কতদিন গ্যারেন্টি আছে? সম্মান কতটুকু পাবেন? 16 বছর যারা এমপি মন্ত্রী ছিল এখন আছে কই? কিছু জেলে, কিছু জঙ্গলে, কথা বলেন। কিছু জেলে, কিছু তো কি লাভ হয়েছে? লাভ কি হয়েছে? এই আপনাদের গজারিয়াতে একটা টাইম ছিল আমি কয়েক বছর আসতে পারি নাই, ঈদগায় নামাজ পড়াতে পারি নাই। মামলা দিছে আমাকে, 1 নাম্বার আসামি। ঈদগায় আমাকে আসতে দেয় নাই, নামাজ পড়াতে দেয় নাই। ইমাম সাহেব আনছে একজন নামাজ পড়াবে, কোনো মুসল্লি যায় নাই। প্রিয় ভাইরা, যে সন্ত্রাসী দাম্পিক অহংকারীরা আমাদেরকে বাধা দিত, আলেম ওলামার কাছ থেকে মাইক কেড়ে নিত, স্টেজে আলেমদের অপমান করত, কোথায় তারা আজকে? চোরটাও দেশ ছেড়ে ভাগে নাই, আছে। চোর কি দেশ ছাড়ে? এলাকা ছাড়ে। আর এগুলো দেশ ছাড়ছে। তো এই এমপি মন্ত্রী দিয়ে আমার লাভ কি? লাভ আছে? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোনো ফোন চলবে না স্টেজে। সময় কত দেখি? হ্যাঁ, ইয়া আল্লাহ, আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে। আমার যে ঘড়ি টড়ি নেই, আপনি একটা আওয়াজ দিবেন না হুজুর 1 ঘন্টা হয়েছে? আমি আরো থাকবো, আজান পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আজানের পরও একটু থাকবো, এতটুকু আগে ছাড়বো যেন আমি আব্বাসী মঞ্জিল যে আসর পড়তে পারি আর আপনারা মাঠে পড়বেন। কি বলেন? কষ্ট হবে না তো? এরপরও থাকবো। আজকে 4টায় আজান হবে, সমস্যা কি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন, বুঝতেছেন? খেয়াল করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, এটা জানেন তো? কিন্তু আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ। ওনার মনের টান ছিল কাবার দিকে। কাবা যদি কেবলা হইতো, কোনদিন আল্লাহকে ডেকে বলেন নাই কাবারে কেবলা বানায় দাও, শুধু আসমানের দিকে তাকাতেন। কোরআন কারিমে আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তা লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহ তাআলার তার হাবিবের নূরের চেহারা দেখতে তত ভালো লাগতো। আল্লাহ বললেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার মন যেটারে পছন্দ করেছে অচিরে আমি সেটারে কেবলা বানায় দিব। মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ জুলকেবলাতাইন। নাম শুনছেন না? গেছেন তো? হাজী সাহেবরা তো গেছেন, যারা হজ করছেন, উমরা করছেন, মসজিদ জুলকেবলাতাইনে গেছেন। আহা, মসজিদ জুলকেবলাতাইনে ঢুকলে হৃদয়টা শিহরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 দিকেই মেহরাব বানানো, 2 দিকেই মেহরাব বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত হওয়ার পর আল্লাহ ওহী নাজিল করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন।
আল্লাহর হাবিব যা পছন্দ করলেন আল্লাহ দিন বানাই দিলেন, তিনি যা অপছন্দ করলেন সেটা বদ্দিন হয়ে গেল, তিনি যা আদেশ করলেন তা ফরজ হয়ে গেল, তিনি যা নিষেধ করলেন তা হারাম হয়ে গেল। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছাড়ো। এটাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই। এই যে বুদ্ধিজীবী যেগুলো এখন বের হয়েছে এগুলো হচ্ছে ভিন্ন টাইপের বুদ্ধিজীবী। আগেরগুলো ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। কিন্তু মুসলিম, শুরু থেকে বলছি না, কথা বলে না, আগে ছিল নাস্তিক বুদ্ধিজীবী আর এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী, কিন্তু এদেরকে মুসলিম বলার সুযোগ নাই। এরা মানুষকে বিশেষ করে ভার্সিটিতে স্টাডি রুমগুলোতে পাঠচক্র করে। কি করে? পাঠচক্র। পাঠচক্রে বসে ওই গ্রিক দর্শন, পশ্চিমাদের দর্শনকে পড়ায়। নজবিল্লাহ। আর আমার দেশের ভার্সিটির যুবক সন্তানদের মস্তিষ্ককে বিষ ভাসপে ভরপুর করে দেয়। যে ছেলেটা স্কুলে থাকতে নামাজ পড়ছে, কলেজে গেলে নামাজ পড়ছে, ভার্সিটিতে যে আর নামাজ পড়ে না। এইসব কথিত বুদ্ধিজীবীরা পাঠ চক্রের নামে ভার্সিটির স্টাডি রুমগুলোতে আমার দেশের ছাত্রদের মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে, পশ্চিমা সভ্যতা ও দর্শনকে মুখস্থ করায়া ইসলাম থেকে দূরে সরায় দিচ্ছে। এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। সবচেয়ে বড় অভিশাপ। ডানপন্থী ইসলামপন্থী বুদ্ধিজীবী তো খুব কম। অধিকাংশ বুদ্ধিজীবী হয় নাস্তিক নয় আস্তিক, কিন্তু অমুসলিম। হয় নাস্তিক নয় আস্তিক, তবে অমুসলিম। কথা বুঝতেছেন? এই বুদ্ধিজীবী যেগুলো আস্তিক, এগুলো ইসলামের বিরুদ্ধে সূক্ষ্ম প্রচারণা চালায়। কিভাবে? ওরা বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি। নওজুবিল্লাহ। ইসলামকে ওরা ভাগ করছে, বলে একটা পলিটিক্যাল ইসলাম, একটা সুফিবাদী ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম। নওজুবিল্লাহ বলবেন। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, প্যাটার্ন থাকে। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ কইবেন না? এটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান, তার নাম ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না, মুসলমানকে ভাগ করা যায়। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। ইসলাম তো ১৫০০ বছর আগেই বিজয়ী হয়ে গেছে। কোন গোষ্ঠী বা কোন দলের বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। এটা বুঝছেন নি? আপনি কোন দলের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এই কথা বলাও তো কুফরি। ইসলাম বিজয় হয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা বলা যায় যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন তো ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামপন্থীদের বিজয় এক বিষয়, ইসলামের বিষয় আরেক বিষয়। আরে এটা জনগণেরও বুঝাইতে পারলাম না, কিছু মৌলবীও বুঝলো না। আমার এই লেকচার রিলিজ হবার সাথে সাথে কিছু মৌলবী হাউকাউ শুরু করে দিয়েছে। দেখেন নাই? সোশ্যাল মিডিয়া দেখেন তো। বক্তব্যটা রিলিজ হওয়ার পর 12 ঘন্টা পার হয় নাই, কিছু নির্বোধ মৌলবী, এগুলোর মগজ মাথায় না হাঁটুতে আমি জানি না, হইচই লাগাই দিছে। আসলে কেন হইচই করে? এই মৌলবীগুলো হচ্ছে পারচেজ করা বিভিন্ন দলের এজেন্ট। দলের কথা বুঝতেছেন? ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম ভাগ করা যায় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলামের কোনো পরাজয় নাই, মুসলমানের পরাজয় ঘটতে পারে। কথা বলে না? অবশ্য মুসলমানেরও পরাজয় নাই, মুসলমানের হয় বিজয় নয় বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় নাই। মুসলমান আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহ তারে গাজী বানাবেন। আর যদি দ্বীনের পথে কাজ করে মারা যায় তা তো তার কোনো ঠক নাই, তারে আল্লাহ শহীদ বানায় দিবেন। এই জন্য মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, আছে শুধু বিজয়। ভুল করলে বিপর্যয়, বিজয়, ভুল করলে বিপর্যয়। আমি কথা বুঝাতে পারছি? তাহলে স্পষ্ট বুঝলাম যে ইসলামের কোনো ভাগ নাই, ইসলামের কোনো বিভক্তি নাই।
ইসলামের কোনো বিভাজন নাই। ইসলাম একটাই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে এনেছেন। এটাই আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি ঈমান এনে রাসূলুল্লাহর উম্মত হন, ইসলামে প্রবেশ করেন, তখন ইসলামের বাইরে অন্য কোনো মতবাদ ধর্ম থেকে কিছু নেওয়ার সুযোগ নাই। আপনি মুসলিম হবার পর রাসূলুল্লাহর রেখে যাওয়া দিন, ওনার রেখে যাওয়া সুন্নাহর বাইরে অন্য কোনো ধর্ম থেকে মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। দলিল লাগবে না? কথা বলে না। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনদে একটা হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিবের কাছে এসে উপস্থিত হয়েছেন। হযরত ওমরের হাতে তাওরাত কিতাবের কিছু অংশ। আচ্ছা বলেন তো ভাই, তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, ওমর তোমার হাতে কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের কিছু অংশ। বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে আমাকে এটা দিছে। কথাটা শুনে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারা মোবারকে রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে ডেকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের চেহারা মোবারক নূরের চেহারার দিকে তাকায় দেখো না? তোমার এই আচরণে আর কথায় রাসূলুল্লাহ কতটুকু কষ্ট পেয়েছেন। হযরত ওমর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। কথা বুঝতেছেন? তারপরে আল্লাহর হাবিব হযরত ওমরকে কি নসিহত করলেন, সাহাবীদেরকে কি নসিহত করলেন, কান পেতে শোনেন, হৃদয়ের পাতায় লিখে ফেলবেন। পারবেন না? আল্লাহর হাবিব বললেন, শোনো ওমর, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি এখনো তোমাদের মধ্যে মূসা নবী জীবিত থাকতো, তোমরা যদি আমাকে বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মূসা এখনো জীবিত থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। তাহলে উম্মতে মুহাম্মাদি ইসলামের বাইরে চলার সুযোগ নাই। অন্য কোনো ধর্ম থেকে, তন্ত্র থেকে, মতবাদ থেকে, আদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নত তরিকায় চলতে চাই, দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে চাই, জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহ থেকে সমাধান নিতে চাই। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন এসছে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা মিলাদ কিয়াম করে, মিলাদ কিয়াম করে না এমন আলেমদের মাহফিলে যায় না। আবার এমন লোক আছে নিজেরা মিলাদ কিয়াম করে না বলে মিলাদ কিয়াম করে এমন আলেমদের মাহফিলে যায় না। এটা হচ্ছে সংকীর্ণতা, হীনমন্যতা। নিশ্চয়ই মিলাদ কিয়াম সুন্নত এবং মুস্তাহাব, নেক আমল, কোনো সন্দেহ নাই। কিন্তু মুস্তাহাব কাজ না করলে কারো মাহফিলে যাওয়া যাবে না, এরকম সংকীর্ণতা রাখা উচিত নয়। আর যেটা মুস্তাহাব সুন্নাত, ওটাকে বেদাত বলা হচ্ছে চরম পর্যায়ে জুলুম, ঠিক কিনা? এটাও খেয়াল রাখতে হবে। কিছু কিছু মাজার পূজারী, পুর পূজারী লোক নিজেদের খাঁটি সুন্নি বলে দাবি করে। বাউলদের মধ্যে অনেকে আছে কয় আমরাই খাঁটি। দেখেন, যারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ভালো কাজ, আল্লাহর ওলিদের কাছে যাওয়া ভালো কাজ, কিন্তু মাজারে যে সেজদা করা শিরকি কাজ, পীরকে সেজদা করা কুফরি কাজ। এগুলো যারা করে সুন্নি তো দূরের কথা, মুসলমানই তো না। আসেন ভাই একটু সালাত সালাম পরে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك عليك يا رب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه